এই জন্য আল্লাহ নবী তিনি বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। এ দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে দুনিয়ার স্বাদ বিনাশ করে মরণের কথা স্মরণ করো। ওই মরণ কিন্তু তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিবে। যেই মরণ তোমাকে তোমার মা বাবাকে থেকে তোমাকে আলাদা করে দিবে, যেই মরণ তোমাকে তোমার বিবি থেকে আলাদা করে দিবে, যেই মরণ তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিবে। এরে বাবা, যেই মরণ তোমাকে তোমার ভাই থেকে আলাদা করে দিবে, যেই মরণ তোমাকে তোমার সম্পদ থেকে তোমাকে আলাদা করে দিবে, যেই মরণটা দেখা যাবে তোমাকে তোমার ঘর থেকে তোমাকে আলাদা করে এমন একটা জায়গায় পৌঁছায় দিবে, যেই জায়গার মধ্যে বাবা আমি মাগরিবের পরে গেলে আমার কলিজা শুকায় যায়, ঠিক কিনা বলেন? ওই বাসটার মধ্যে যেখানে মাগরিবের পর খেয়ালগুলা ডাকতেছে, যেই জায়গার মধ্যে একা একা আমি যাইতে পারি না রে বাবা, ওই জায়গার মধ্যে আমার আপনজন আমাকে কাঁধে করে আমাকে ওই জায়গায় শুয়ে দিয়ে আসবে রে বাবা। যেই সন্তানের জন্য এত মহব্বত এত মায়া, এই সন্তান কিন্তু তোমাকে কাঁধে করে ওই কবরে শুয়ে দিয়ে আসবে। যে বিবির জন্য এত মায়া, মরণের পর বিবি বলবেন আমার স্বামীকে একদিন তোমরা রেখে দাও আমার ঘরে, মরণের পর সবাই তোমার জন্য পর হয়ে যাবে রে বাবা। ওই মরণের কথা স্বীকার করো। যেই মা বাবা তোমাকে এত মহব্বত করতেছে, ওই মা বাবা কিন্তু তোমাকে কবরের স্তরে শুয়ে দিয়ে আসবে। ওই কবরে কি নিয়ে থাকবা? ওই কবরে আমরা কি নিয়ে থাকবো রে বাবা? একদিন দুই দিন না। যেই কবরের মধ্যে আমি গেলে আমার জীবনের শুরু আছে বলতে শেষ নাই, যেই কবরের মধ্যে আমাকে এমন জোরে চাপ দেওয়া আরম্ভ করবে, আমার একদিকের হাড্ডি আর একদিকে ঢুকে যাবে। আমি সিল্লে সিল্লে মা বাবা বলে ডাকবো, কিন্তু আমার মা বাবা তো আমার কাছে যাবে না রে বাবা। এই জন্য কবরের মধ্যে তোমার একজন বন্ধু বানাও। আল্লাহর রাসূল বলেন কবরের মধ্যে একমাত্র আল্লাহকে বন্ধু বানাও। যদি কবরে আল্লাহকে বন্ধু বানায় যদি যাইতে পারো, ওই কবরটা তুমি যাওয়ার সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনিরুজ্জামান সাহেব সহ এই মাদ্রাসার প্রত্যেকটি উস্তাদ অত্যন্ত খুলুসিয়তের সাথে মেহনত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের দান করে সকল বলেন আমিন। আমরা এতটুকু বলতে চাই বাবা, দুনিয়াতে আমরা সকলেই চলে যাব, কেউ টাকার জন্য আসেনি। একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। এই দুনিয়াতে যে এই মাদ্রাসার উস্তাদরা যারা চলে গেছেন এবং যারা আছেন, বিশেষ করে গত বছর যিনি এই মাদ্রাসার দায়িত্বে ছিলেন, একজন খাদেম ছিলেন হযরত মাওলানা আইনুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলতে হয় ওনার হাসি উজ্জ্বল চেহারাটা আজও আমার মনে পড়ে। তাহলে এই যে উনি দুনিয়াতে ইলমে দ্বীনের খেদমত করে চলে গেছেন, এই খেদমতটাই ওনার জন্য ইনশাআল্লাহ নাজাতের উসিলা হয়ে যাবে। যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করায় তারা কিন্তু টাকার জন্য না, ইচ্ছে করলে ওনারা প্রত্যেক মাসে 40 থেকে 50 হাজার টাকা হাঁটলেই রুজি করতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু অল্প টাকায় ফ্যামিলি নিয়ে চলতে কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে কষ্ট। আমরা যারা এই দ্বীনের মেহনত করতেছি কওমি মাদ্রাসায়, এই কওমি মাদ্রাসায় যারা খেদমত করে তারা দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহকে রেজাবন্দি করার জন্য, আল্লাহকে রেজাবন্দি, আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য রাত কি রাত, দিন কি দিন তারা মেহনত করে যাচ্ছে। এই জন্যই বাবা, এই দুনিয়াটা টাকার জন্য নয়, আল্লাহর গোলামি করে যদি যেতে পারি তাহলে এই দুনিয়ার হায়াতটা আমাদের জন্য নাজাতের উসিলা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন একটা দুনিয়ায় আমাদেরকে পাঠালেন যেই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল হয় না, ঠিক কিনা?
এই দুনিয়া এমন একটি দুনিয়া, যেই দুনিয়াতে মানুষের ধর্ম নিয়ে মানুষের মতানৈক্যতা আছে, মানুষের মাযহাব নিয়ে মতানৈক্যতা আছে, কিন্তু একটি কথার উপরে সকলে এক বিশ্বাসী, সেটা হলো মানুষ দুনিয়াতে থাকবে না, সকলে মরণশীল। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যত বাহাদুর ছিল, যত টাকাওয়ালা মাস্তান ছিল, সকলেই দুনিয়া থেকে চলে গেছে। যারা আছে তারাও চলে যাবে, আমরা একদিন চলে যাব। এই দুনিয়া কিছুই থাকবে না, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্যই আজকে বেশি বেশি ভূমিকম্প হচ্ছে। আজকে বেশি বেশি করে দেখা যায় কিছুদিন পরে পরে ভূমিকম্প হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আখিরে জামানায় এমন হবে, বেশি বেশি ভূমিকম্প হবে। এটা দ্বারা সিগন্যাল দিতেছে এই দুনিয়া আল্লাহ রাখবেন না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো ঈমান নিয়ে যেতে হবে। আমাদের ঈমানের মজবুতির জন্য, আমাদের গুনাহ থেকে আমরা পাক সাফ হওয়ার জন্য, আল্লাহ রাস্তায় তাওবা করানোর জন্য আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন, আমরা যাতে করে মাওলার কাছে আমরা সকলে তাওবা করে জীবনের গুনাহ থেকে যাতে আমরা মুক্ত হতে পারি। এই জন্য বাবা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমরা চলে যাইতে হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করলেন। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেন কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে আমাদের জীবন এবং মরণ বানালেন। আল্লাহ বলেন পরীক্ষাটা কি? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা সুন্দর সেটা আল্লাহ দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম, সিরিয়াল অনুযায়ী পাঠালাম। কিন্তু দুনিয়াতে থেকে যখন বান্দা তুমি আসবা, তখন কোনো সিরিয়াল থাকবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আগে আসে বাবা, তারপরে তার ছেলে, তারপরে তার নাতি। কিন্তু দেখা যায় দাদা নাতির জানাজার নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? এমন একটা দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছে, যেই দুনিয়ার মধ্যে আমরা সব জিনিসকে ফাঁকি দিতে পারবো, সব জিনিস থেকে পালায় বাঁচতে পারবো। কিন্তু আপনার আমার মরণ থেকে পালায় কোনোদিন বাঁচতে পারবো না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এ দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো না কেন, মরণ তোমাদেরকে পাকড়াও করবে বাবা, মরণ থেকে বাঁচতে পারবা না। আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি ওই মরণ থেকে বাঁচার জন্য বান্দা শক্ত কোনো যদি অট্টালিকা বানাও, এই মরণ থেকে বাঁচার জন্য যদি আমেরিকাতেও যাও, এই মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি হোয়াইট হাউসে যাও, এই মরণ থেকে বাঁচার জন্য যদি লোহার কোনো ঘর বানাও, এই মরণ থেকে বাঁচার জন্য যদি শক্ত কোনো প্রাচীর বানাও, আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই মরণ থেকে বাঁচার জন্য যদি কোনো শক্ত কোনো বিল্ডিং বানাও, মরণ তোমাদেরকে পাকড়াও করবে, বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ কিসের জন্য বাহাদুরি করো? কিসের জন্য এত বাহাদুরি রে বাবা? যেই দুনিয়াতে আসলাম সিরিয়াল অনুযায়ী, কিন্তু দুনিয়া থেকে চলে যাব, কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা বলেন? আমি আগে আসছি, তারপরে আমার সন্তান, কিন্তু আমার সন্তান আমাকে রেখে আগে দুনিয়াতে চলে গেলেন। এমন একটা দুনিয়ায় আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন, যেই দুনিয়াতে আসার আলামত আছে কিন্তু যাওয়ার কোনো আলামত নাই রে বাবা। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত,
যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এই জন্য আল্লাহ আমাদের মরণ সম্পর্কে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ পয়গম্বর, আপনি বিশ্ববাসীকে জানা দেন, আল্লাযীনা তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালাতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় এই মরণ তোমাদের সাথে মুলাকাত করবে। এরে বান্দা, এই মরণ থেকে বাঁচার জন্য যদি আমেরিকাতেও যাও বলে কোনো লাভ হবে না। এই মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি বাংলাদেশ ছেড়ে যদি অন্য দেশে যাও বলে কোনো লাভ হবে না। এই মরণ থেকে বাঁচার জন্য যদি মাটির নিচে যাও বলে কোনো লাভ নাই। যখন তোমার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে রে বাবা, আজরাইল কিন্তু আমাদের হায়াতের দিকে তাকায় আছেন, আমাদের কখন জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের যে দিনটা চলে গেল, কিয়ামতের আগে এই দিনটা তো আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সবচেয়ে বড় একটা নিয়ামত দান করলাম। ওই সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বান্দা তোমার হায়াতে জিন্দেগি। আমি আল্লাহ তোদেরকে হায়াত দান করলাম। কেন বান্দা দান করলাম? এই হায়াতটা তারা আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহকে খুশি করার জন্য। আর যে কবরের মধ্যে তুমি চলে যাবে, যেই কবরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বাবা টাকা লাগবে, যেই কবরে জিন্দেগির শুরু আছে শেষ বলতে কোনো কিছুই নাই, ঠিক কিনা বলে? এমন একটা কবরের মধ্যে চলে যাব, যেই কবরের জিন্দেগিটা দুনিয়ার জিন্দেগির তুলনায় লক্ষ কোটি গুণ বেশি, ঠিক কিনা বলেন? এমন একটা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, যেই দুনিয়ার হায়াতটা কবরের তুলনায় মাত্র 1 থেকে 1.5 মিনিট। কত দিন বলেন? মাত্র 1 থেকে 1.5 মিনিটের দুনিয়ায় আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন। আমাদের কিন্তু এই দুনিয়াটা আসল নয়, দুনিয়া থেকে একদিন আমরা চলে যাইতে হবে। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইলাম। আমি আল্লাহ দেখব না তুমি কত টাকা কামাই করছো, আমি আল্লাহ দেখব না বান্দা তুমি দুনিয়াতে কেমন সম্মান কামাই করছো, আমি আল্লাহ কিন্তু দেখব না বান্দা তুমি কত টাকার মালিক দুনিয়াতে ছিলা, আমি আল্লাহ দেখব না তুমি চেয়ারম্যান নাকি এমপি নাকি মন্ত্রী, আমি আল্লাহ দেখব একমাত্র আমল। আমল যদি ভালো হয়, ওই কবরের মধ্যে বান্দা কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি আমল যদি খারাপ হয়, এ বান্দা তুমি দুনিয়াতে প্রেসিডেন্ট হইতে পারো, এ বান্দা দুনিয়াতে এমপি হইতে পারো, দুনিয়াতে তুমি মন্ত্রী হইতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে ভয় পাইতে পারে, কিন্তু কবরের মধ্যে তোমাকে সাপ বিচ্ছু বই করবে না। কবরের মধ্যে কবর কিন্তু তোমাকে ছাড় দেবে না, ঠিক কিনা বলে? আরে নবীর উম্মতের দল, ওই কবর আমাদেরকে ডাকতে বলে, আনা বাইতুত তুরাব, এ দুনিয়ার রাজা বাদশার আমি কিন্তু মাটির একটা ঘর। যদি আমার কাছে আসতে চাও তাহলে কিন্তু দুনিয়ার মধ্যে যেমন করে বিছানা প্রয়োজন, ঠিক তেমন করে আমার কাছে সব ব্যবস্থা করে তুমি আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকী ঘরে বান্দা। আমার কাছে তোমার মতো কোনো বিবি নাই, আমার কাছে তোমার মা বাবার মতো কেউ পাহারাদার নাই। এরে বান্দা, তুমি যদি আমার কাছে আসো তাহলে কিন্তু একা একা থাকতে হবে। আনা বাইতুল জুলমা, আমি কিন্তু অন্ধকার কবর, আমার কাছে কোনো আলোর ব্যবস্থা নাই। যদি তুমি সব ব্যবস্থা যদি করতে চাও বান্দা, আল্লাহ তাআলার গোলামি করো। আল্লাহ যে তোমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটা তুমি আল্লাহর গোলামি করে তুমি কাজে লাগাও, ঠিক কিনা বলো?
মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এরে দুনিয়ার মানুষ, মরণ তো এমন একটা পেয়ালা, যেই পেয়ালাটাকে সবাই কিন্তু গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? এমপি হোক, মন্ত্রক, রিস্কাওয়ালা হোক, যাই কিছু হোক না কেন, এই মরণের স্বাদ কিন্তু গ্রহণ করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী বস্তু তার যাদের প্রাণ আছে সবাই কিন্তু মরণের স্বাদ গ্রহণ করা লাগবে রে বাবা। আজকে আমি দুনিয়াতে চারবেন, আজকে আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, মানুষ আমাকে দেখলে সম্মান করে, মানুষ আমাকে দেখলে ইজ্জত করে। ওরে দুনিয়াতে আমি কত বাহাদুরি করলাম, আমি কত বাহাদুরি করতেছি রে বাবা। দুনিয়াতে মানুষের সাথে সিটারে বাটপারে সব কিছু আমি করতেছি একমাত্র আমার পরিবারের জন্য। আমার যখন আজরাইল এসে যাবে, আমার পরিবার কিন্তু আমাকে তারা পর করে দেবে, ঠিক কিনা বলেন? কবর কিন্তু কাউকে ছাড় দেবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে গিয়ে কবরকে বলতেছেন, হে কবর, সাবধান করে দিলাম, তোমার কাছে কাকে রাখবে তুমি জানো? কবর ডাক দিয়ে বলেন, হে আবু যর গিফারি, আমার জানার কোনো দরকার নাই। এ আবু যর গিফারি, আমি কাউকে চিনি না। ওই কবরকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে কবর, তোমার কাছে কাকে রাখবে তুমি কি জানো? সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন নবীজির একমাত্র কলিজা টুকরা মেয়েকে তোমার বুকের মধ্যে রাখা হবে, যিনি হবেন জান্নাতের সমস্ত যুবন নারীদের সর্দার, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী, যিনি হযরতে হাসান এবং হুসাইনের মা, তাকে কিন্তু রাখা হবে। এরে কবর সাবধান, সাবধান, মা ফাতেমার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। এমনি করে কবর ডাক দিয়ে বলে, হে আবু যর গিফারি, আমি নবীটির মেয়েকে আমি তাকে চিনি না, আমি জান্নাতের সর্দার মেয়েকে আমি তাকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে আমি তো তাকে চিনি না, আমি তো হযরত হাসান এবং হুসাইনের মাকে আমি চিনি না। আমি চিনি একমাত্র আমল, যার আমল ভালো হবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, তাহলে মা ফাতেমার বেলায় যদি কবর এমন উত্তর দেয়, আপনার আমার বেলা কেমন উত্তর দেবে চিন্তা করেন। আপনি মনে করেছেন আপনি মাওলানার সন্তান, এই জন্য বাঁচতে পারবেন। আপনি আমি মনে করি আমার বাবা পীর সাহেব আমাকে তাড়ায় নিয়ে যাবে। বলেন না না রে বাবা, তোমার কবরে তোমার পীর সাহেব বাবা তো যাবে না, তোমার কবরে যাবে একমাত্র তুমি একা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য বাবা আমলকে সাথে বাড়ালেন। এই জন্যই তো আল্লাহ পাক তিনি বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখতে চাই কার আমলটা সুন্দর, কার আখলাকটা সুন্দর রে বাবা। আল্লাহ তাআলা সেটা দেখার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। এই দুনিয়াটা কিন্তু রং তামাশা করার জন্য এই দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে পাঠাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এরে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো আমি আল্লাহ অযথা বেহুদা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম? এই দুনিয়াতে মনে যা চাই তাই তুমি করবা, এই জন্য পাঠালাম? আল্লাহ বলেন, না না রে বান্দা, আমি আল্লাহ এই জন্য পাঠাই নাই, আমি আল্লাহ পাঠাইছি একমাত্র ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে 50 বছর হায়াত দান করেছেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে আব্দুর রহমান, হে আব্দুল কারিম, আমি আল্লাহ
তোকে দুনিয়াতে 50 বছর হায়াত দিয়েছিলাম, এই 50 বছর বান্দা তুমি দুনিয়াতে কোন কাজে লাগাইছো? আমি আল্লাহকে কি তুমি দিয়েছো? আমি আল্লাহ তো তোকে দেওয়ার মধ্যে কোনো কিছু কমতি দেই নাই। আমি আল্লাহ তো একদিনের জন্য তোর খাবারকে বন্ধ করি নাই রে বান্দা। আমি আল্লাহ তো একদিনের জন্য তোর ঘুমকে আমি আল্লাহ বন্ধ করি নাই। আমি আল্লাহ তো একদিনের জন্য চন্দ্রের আলোকে বন্ধ করি নাই। আমি আল্লাহ তো যথাযথ সময় তোমাকে সমস্ত নিয়ামত দিয়েছি। এ বান্দা তুমি নিয়ামতগুলা কোন কাজে লাগিয়েছো? আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে আসলে আমাকে হিসাব দাও। আল্লাহ যদি এমন প্রশ্ন করে বাবা, আপনার আমার কোনো উপায় হবে কিনা বলে? এই জন্য আল্লাহর কাছে সব সময় কান্না করেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইলা তোমার গোলামি করার জন্য রে মাওলা, আমি তো গোলামি করতে পারি নাই। আল্লাহ আমার মতো নাফরমান দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের দুকার মধ্যে পড়ে এতগুলো নাফরমানি করেছি। আমার মা যদি জানতো, আমার মা কোনোদিন আমাকে বাড়িতে জায়গা দিত না। এত নাফরমানি করেছি আল্লাহ, আমার বাবা জানলে কোনোদিন আমাকে বাড়ি থেকে অবশ্যই বের করে দিত। আয় আল্লাহ, আমার স্ত্রী যদি জানতো তাহলে আমার স্ত্রী আমাকে কোনোদিন স্বামী বলে দাবি করতো না। আয় আল্লাহ, আমার সন্তান যদি জানতো, আমার সন্তান কোনোদিন আমাকে আব্বা বলে ডাক দিত না। আয় আল্লাহ, তুমি যেহেতু এত গুনাহ করার পর আল্লাহ আমাকে তুমি গোপন রেখেছো। আল্লাহ, তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রাহিম। আয় আল্লাহ, দয়া করে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যখন তুমি কান্না করো, আমি আল্লাহর কাছে বড় মায়া লাগে, আমি আল্লাহর কাছে বড় দয়া লাগে। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আমরা যদি আদালতের মধ্যে আমাদের গুনার কথা স্বীকার করে, আমাদের অপরাধের কথা স্বীকার করলে আমাদের শাস্তি হয়। কিন্তু আল্লাহর দরবারতে এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে বান্দা যখন অপরাধগুলোকে স্বীকার করে নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে বান্দার অপরাধগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। ওয়ায়ুবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে, বান্দা যখন অপরাধগুলোর জন্য তাওবা করে ফেরে, আমি আল্লাহ ওই অপরাধগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। এই জন্য রে বাবা, আঙ্গুলটা সোজা করলাম, আঙ্গুলটা বাঁকা করার মতো শক্তি আমাদের নাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। হে পয়গম্বর, আপনি বিশ্ববাসীকে জানায় দেন যে মরণ থেকে তারা বাঁচতে চায়, মরণ থেকে যে তারা পালাতে চায়, ফা ইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় এই মরণ তাদের সাথে মুলাকাত করবে, তারা বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? বাঁচা কি সম্ভব? এই দুনিয়াতে সব জিনিসের গ্যারান্টি হয়, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞাসা করি, ইঞ্জিনিয়ার সাহেব, আমার বিল্ডিংটা 100 বছর কিভাবে যাবে সে প্ল্যান প্রোগ্রাম করে দেন। নকশাটা ইঞ্জিনিয়ার সাহেব লিখে দিল ওনার হাতে। উনি এই লেখাটা হাতে নেওয়ার সাথে সাথে বাড়িতে আসার সুযোগ পায় নাই, দুনিয়াতে চলে গেছে। অথবা লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং করেছে, সুন্দর করে হুজুর দ্বারা মিলাদ পড়ে দোয়া করে এই বিল্ডিং এর ভিতরে ঢুকবে। আল্লাহর বান্দা যেই দিন দুনিয়া ঘরে প্রবেশ করবে সেই দিন দুনিয়া থেকে চলে গেছে। এরকম আছে কি নাই বলেন? আছে না? আমরা এই দুনিয়াতে আসছি, একটা নিঃশ্বাস নিয়েছি, আরেকটা নিঃশ্বাস নিতে পারবো সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি আপনি আজরাইলকে ভুলে গেল, আজরাইল কিন্তু আমাদেরকে ভুলে না। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাকে সেখান থেকে গ্রাস করবে। পালাতে পারবেন? আপনি আমি কি পালাতে পারবো? এই জন্য আজরাইল আমাদের কাছে আসবে, মরণ আমাদের হবে, এটা নিশ্চিত। কেউ এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? তাহলে আপনি আমি যদি আমার জীবনের কোনো গ্যারান্টি যদি না দিতে পারি,
দুনিয়া থেকে যদি চলে যেতে হয়, তাহলে আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠালেন, কি করতেছি আর কি নিয়ে যাব, সেই খেয়াল কি আমাদের আছে? আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা দুনিয়াতে নাফরমানির জিন্দেগি ছেড়ে দিতে চায়, গুনাহকে ছেড়ে দিতে চায়, ওই বান্দা যেন বেশি বেশি করে মরণের ফিকির করে। সুবহানাল্লাহ। মরণের কথা যখন সে চিন্তা করবে, মরণের কথা যখন সে স্বীকার করবে, সে তার মনের মধ্যে যখন ভয় ঢুকে যাবে, ওই বান্দা কোনোদিন নাফরমানি করতে পারে না। পারে কি বলেন? এই জন্যই আমরা আজকে মরণের কথা ভুলে গেছি। হায় হায় জিন্দেগি, হায় রে এই দুনিয়াতে আসলাম, যেই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন আগে, আমার সন্তানকে পাঠিয়েছেন পরে, কিন্তু আমার সন্তান আমাকে রেখে দুনিয়া থেকে চলে গেছে। আমার সন্তানকে আমি মাদ্রাসাতে, বাড়ি থেকে মাদ্রাসায় রেখে, মাদ্রাসায় চলে গেলাম, বাড়িতে রেখে হঠাৎ করে ফোন গেল, সন্তান দুনিয়াতে নেই। এই সন্তান তো আমি লালন পালন করেছিলাম, মনে মনে বড় আশা ছিল আমার এই সন্তানটা, আমার কলিজার টুকরা সন্তান বড় হয়ে বড় আলেম হবে, আমার মৃত্যুর পরে সে আমার জানাজার নামাজ পড়বে। আমি কি জানি আমার সন্তানের জানাজা আমাকে পড়তে হবে? এটা মানতে হবে, দুনিয়ার একটা রীতি। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নেই, এই জন্য চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই যে আমাদের সময়টা, আমরা কোন দিন দুনিয়া থেকে চলে যাব, সেই চিন্তা যদি আমাদের থাকে, অবশ্যই আমরা গুনাহ ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? নেক আমল করতে হবে। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা ডাক দেওয়া, হে বান্দা, দুনিয়াতে যত কিছু তুমি করো না কেন, মরণের পর সবগুলো প্রকাশ হয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ওই মরণ তোমাকে এমন একজন সত্তার কাছে পৌঁছায় দিবেন, যিনি বান্দা তুমি গোপনে যা করেছো সব কিছু যিনি জানেন, বান্দা তুমি প্রকাশ্যে যা করেছো সব কিছু জানেন। ওই আল্লাহর কাছে যখন পৌঁছায় দেবে, আল্লাহর কাছে তো আমরা কোনোদিন গোপন করতে পারবো না, আয়া আল্লাহ এই গুনাহ তো আমি করি নাই, আল্লাহ তাআলা নামে তাকে সব কিছুকে আমাদেরকে জানায় দেবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, আজরাইল আসার আগে আগে দুনিয়াতে তুমি কান্না করো। যদি তুমি কান্না করতে পারো বলে লাভ হবে, যদি কান্না করতে পারো বলে লাভ হবে। এই দুনিয়াটা তো কান্না করার জায়গা, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা কিন্তু রং তামাশা করার জন্য জায়গা না রে বাবা। এই দুনিয়াটা কিন্তু কান্না করার জন্য আল্লাহ পাঠাইছেন। এই দুনিয়ার প্রত্যেকটা হায়াতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, বান্দা তোমার হায়াতের জিন্দেগিটা তুমি কোন কাজে লাগিয়েছো, বান্দা আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে আসলা, আল্লাহর সামনে কোন উত্তর আমরা দিতে পারবো না। এই জন্য আল্লাহর নবী তিনি বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, এ দুনিয়ার মানুষ বেশি বেশি করে দুনিয়ার স্বাদ বিনাশ করে মরণের কথা স্মরণ করো। যে বান্দা মরণের কথা স্মরণ করতে পারবে, চক্ষুটা বন্ধ করে দেখেন বাবা, যেই সন্তানের জন্য এত কিছু করতেছেন, এই সন্তান মরণের পরে আপনার কতটুকু কাজে আসবে, ঠিক কিনা বলেন?